सब वेलकम बैक टू द चैनल लुक माई यूनिक ब्लॉग्स। तो কালকে হচ্ছে লক্ষ্মী পুজো, তো সেই জন্য আজকে থেকেই তো নিতে হবে লক্ষ্মী পুজোর প্রস্তুতি। অনেক দিন থেকে আমরা নিচ্ছি। শুক্রবার দশমীর পরের দিনে আমি গেছিলাম কাঁচাপাড়া, তো সেখান থেকে দেখো কিছু কিছু মায়ের জিনিস নিয়ে আসা হয়েছে। কদম ফুল, ঝাঁপি গাছ, কৌটো, ধানের ছড়া, ধান, কড়ি, এরকম মোটামুটি অনেক কিছু নেওয়া হয়েছে। তো এখনও অনেক জিনিস রয়েছে, তো লিস্ট রেডি করে ফেলেছি। এখন যাচ্ছি জাগুলি সে সমস্ত জিনিস নিতে, কারণ আজকে সমস্ত জোগাড় করে রাখতে হবে, কালকেই পুজো। তো সব তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। কিন্তু একদম ভালো নেই, দাও আমার রুমালটা। তো ওয়েদার কিন্তু ভালো নেই, একটু আগে প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো এই যে কী অবস্থা। কিন্তু বৃষ্টিও যাক, যেতে তো হবে, কারণ কালকে যেহেতু পুজো। তো বৃষ্টি যাতে মাথায় না লাগে, ঠান্ডা না লাগে, সেজন্য আমি টুপি পরে নিয়েছি। তো এখন যাচ্ছি, চলো তোমরা দেখতে থাকো। তো এই যে এখন বেরিয়ে পড়েছি। এখনো আকাশ পুরো মেঘলা রয়েছে, আবার চলো এখন যাওয়া যাক। অনেক বড় লিস্ট রয়েছে, তো প্রথমেই চলে এলাম এই মিষ্টির দোকানটা। এখান থেকে কালকে পুজোর জন্য মিষ্টি নেওয়া হলো, দই নেওয়া হলো। আর দেখছো এখানে বাবা ঢুকিয়ে দিচ্ছে তাড়াতাড়ি গাড়ির ডিগির ভিতরে মিষ্টিগুলো। আর এখান থেকে আমি সিঙ্গারাও খেলাম একটা, কারণ আমি যেহেতু কিছু খাইনি, খিদে পাচ্ছিলো, তাই একটা সিঙ্গারা খেয়েছিলাম। তারপর চলে এলাম দশকর্মার দোকানে। জাগুলিতে এই দাদুর দোকান থেকে আমরা সব দশকর্মা নিই, তো দাদুর দোকান থেকে আমরা দশকর্মা নিলাম। আর এই যে হাতে দেখো আমার লিস্ট হচ্ছে তিনটে। দশকর্মার বাজার, টুকটাক ফলের বাজারও আমাদের হয়ে গেছে। আলপনা নিয়ে নিয়েছি, তো ওই দাদুর দোকান থেকে নেওয়া হয়েছে। তো এখন ফুলও নেওয়া হয়ে গেছে, ফুলও নেওয়া হয়ে গেছে, কাঁচা হলুদ। আর এই মুদিখানার দোকানটা থেকে এখন আমরা নিচ্ছি খেলনা, কদমা, তিলের নাড়ু আর নারকেলের নাড়ু, আর টুকটাক কিছু গ্রসারির জিনিস লাগবে ভোগের খিচুড়ি রান্নার জন্য, তো সেগুলোও নিয়ে নিলাম। আর এই যে সবজিগুলো আমরা নিয়ে নিয়েছি, আর শশাও নিয়ে নিলাম। এগুলো সবই কালকে পুজোর জন্য নেওয়া হয়েছে। এই দেখো সব কিছু নেওয়া হয়ে গেছে। থেকে ফুলের মালা, পদ্ম ফুল নেওয়া হয়েছে, আর এখানে বেলপাতা নেওয়া আছে। আর দেখো কীরকম বৃষ্টি হচ্ছে জাগুলিতে, যার জন্য আমরা আটকা পড়ে গেছি। বাজার প্রায় হয়ে এসছে, কিন্তু এখন আটকা পড়ে গেছে। আর তোমরা যারা জাগুলিতে বাজার করতে আসো, এই দিদার কাছ থেকে ফুল নেবে। দিদার দামও কম নয়, প্লাস তোমাদেরকে একদম ফ্রেশ ফুল দেবে, ঠিক আছে? তোমাদেরকে এটা বলে রাখছি। আর লক্ষ্মী পুজো যারা বাজার করতে আসছো, সবাই দিদার কাছ থেকে ফুল নেবে, ঠিক আছে? দিদা ভালো ফুল দেয়, তাই তো দিদা বলো? তোমার ভালো ফুল তো একদম। তো তোমরা সবাইকে বলছি দিদার কাছ থেকে অবশ্যই ফুল নেবে। আর দিদার কাছে ধানের ছড়াও পাওয়া যাচ্ছে, সব পাওয়া যাচ্ছে, তোমরা এখান থেকে নেবে। আর প্রতিদিন যারা পুজোর জন্য ফুল নাও, তারাও এখানে আসবে। তো দেখো জাগুলিতে লাগাতার বৃষ্টি হয়ে যাচ্ছে, এই যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমাদের বাজার প্রায় হয়ে এসছে, আর একটু কার কটা জিনিস বাকি হলে আছে, ওটা হলেই হয়ে যাবে। একটু বৃষ্টি কমলে আমরা বেরোবো। তারপর আমরা একটা দোকান থেকে গামছা আর মুড়ির মাছ, চিড়ের মাছ নিয়ে নিলাম, কারণ আজকে তো লক্ষ্মী পুজোতে এগুলো লাগবে। তাছাড়া লক্ষ্মী পুজো উপলক্ষে আজকে জাগুলি বাজারে এতগুলো দোকান বসেছে যে মানে গোনাই যাচ্ছে না। আর দেখো কত সুন্দর সুন্দর ঠাকুর বিক্রি হচ্ছে। আমরা তো আর ঠাকুর নেবো না, যেহেতু আমাদের পিতলের মা লক্ষ্মীর মূর্তি আছে, মায়ের প্রাণ প্রতিষ্ঠা করা আছে, সেই জন্য ওটাতে আমাদের প্রতি বছর পূজায় দেখো। তারপর একটা ছোটো ডাব নিয়ে নিলাম, আর এই ছোটো ডাবটা 30 টাকা নিল, জানো? আজকে যেহেতু পুজো, তাই সব কিছুর দাম বেশি। আর এখান থেকে আমরা অল্প করে আখ নিয়ে নিলাম, কারণ অল্প একটু আখ লাগবে, তাই কাকুদাকে এখন সুন্দর করে আখটা ছাড়িয়ে দিচ্ছে হালকা করে। এখন বাড়ি চলে এসেছি, আর কী বাজার হয়েছে তোমাদের একটু এক ঝলক দেখিয়ে নিচ্ছি। আর বাসনপত্র এই যে দেখতে পাচ্ছ, সকালেই সব মাজা ধোয়া করে রাখা ছিল। ভাগ্যিস সকালে করা হয়েছে, কারণ এখন 5টা বাজে বাড়ি এলাম, এখনও লাঞ্চও করিনি, এখন লাঞ্চ করবো। বাসনপত্র মাজা হয়ে গেছে, কারণ কালকে নাহলে এখন করতে গেলে অনেক দেরি হয়ে যেত। আর সকালে তো বৃষ্টিও পড়ছিল না, হয়ে গেছে। আর বাজার হয়েছে মোটামুটি, এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়া। দেখো এই যে আজকে সমস্ত বাজার করে চলে এলাম। এই যে আরও অনেক কিছু রয়েছে যেগুলো ফ্রিজে চলে গেছে, আর এই যে বাসনপত্র ধোয়া হয়ে গেছে। তো এখন খুব খিদে পেয়ে গেছে, লাঞ্চ করে নিই তাড়াতাড়ি করে। তো লাঞ্চ করে স্নান টান করে তারপরে আরও কিছু গুছিয়ে রাখলাম পুজোর জিনিস, যেগুলো কালকে লাগবে। দেখো সব ফল টল ধুয়ে রাখা হয়ে গেছে। আর এখানে সবজিগুলো যেগুলো কালকে খিচুড়ি তরকারিতে লাগবে, তো সেগুলো ধুয়ে একদম রেডি হয়ে গেছে। এখানে খই, মুরগি, মুড়ির জিরে সব একদম সুন্দর করে রেখেছি, শুধু কালকে পুজোর আগে সাজিয়ে দেবো, পুরোহিত মাসে আসার আগে।
আর এই দেখো আমাদের ভোগের গ্যাস কিন্তু আলাদা, যে গ্যাসে ডেলি রান্না হয় সেই গ্যাসে কিন্তু আমাদের রান্না হয় না। ভোগের জন্য আমাদের নতুন গ্যাস আছে, তো সেই গ্যাসে একদম মুছে টুছে দেখো একদম সব কিছু রেডি করা রয়েছে, বাসন ঠাকুরের বাসন দিয়ে সব কিছু রাখা রয়েছে। সেই যে সবজিগুলো নিয়েছে কালকে পুজোতে যেগুলো রান্না হবে, তো কালকে আবার তোমরা। তো এখন বাজে হচ্ছে 9:30। তো আমার কাছে একটা ভাই আসে ম্যাথ পড়তে, তোমরা আগেও ব্লগে ওকে দেখেছিলে। তো ওই জাস্ট পড়ে গেল, আমি জাস্ট ওকেই পড়িয়ে উঠলাম। আর ওদিকে বাবা আবার গেছে জাগুলি, কারণ এখন একটা দুটো জিনিস বাকি আছে, যেমন হচ্ছে পান, তারপরে কালকে মায়ের পায়েস করার জন্য দুধ, তো মানে প্যাকেট দুধ, তো ওগুলো এখানে পাওয়া যায়নি, তো সেই জন্য আবার বাবা জাগুলি গেছে। তখনও আমরা যখন গেছিলাম লক্ষ্মী পুজোর বাজার করছিলাম তখন দোকান খোলেনি, তো সেই জন্য গেছে এখন আবার। তো এখন প্রায় অলমোস্ট মনে হয় সব কিছু নেওয়াই হয়ে গেছে, তো নিয়ে দিয়ে বাড়ি চলে আসবে। তো এখন তো শুধু মানে কালকের জন্য আমি ওয়েট করছি, কালকে পুজোর জন্য কালকে সকাল থেকে আলপনা দেব। তো কালকে কিন্তু তোমাদেরকে লক্ষ্মী পুজোয় পুরো ব্লগ আমি শেয়ার করবো, এই ব্লগও খুব তাড়াতাড়ি আসবে। চল এখন শুধু দেখি মা কি করছে। মা কি করছো? মা কি গুছাচ্ছ? আমার তেল, হেয়ার অয়েল, কি হয়েছে? ওই থাকটা গুছাচ্ছ? ও আচ্ছা, তো চলো মা তো কাজ করছে, করুক, আমি একটুখানি এখন মোবাইল দেখি। অনেকক্ষণ মোবাইল দেখিনি, মোবাইল দেখা মানে আমার কি কার্টুন দেখা, তখন কার্টুন দেখি একটুখানি। তোমাদেরকে বলছিলাম না যে জাগুলি থেকে প্যাকেট দুধ আর পান আনা বাকি ছিল, তো এই যে প্যাকেট দুধ হচ্ছে এটা, আর পানটা আনা হয়ে গেছে। তো মোটামুটি আজকের মতো হয়ে গেল সমস্ত প্রস্তুতি। তো কালকে হচ্ছে লক্ষ্মী পুজো। তো আজকের ব্লগটা কেমন লাগলে কমেন্টটা অবশ্যই জানাবে, ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, অনেক সাপোর্ট করো। দেখা হচ্ছে কালকে আবার লক্ষ্মী পুজোর ব্লগে, ততক্ষণের জন্য টাটা।